তুমি অসুখে শরীর লই এত কষ্ট করো ওলারে কই কটে এলো ডাক্তারের কাছে এনে যাইবে। হোলাতুন কেনে টেয়া লইতাম, হাতে আর সামনে আইলে মুখেরে এত কালা করে আর মনে কয় না আর হাতের কাছে কিছু চাইতাম। তারপরও মনে করছি আজ যে সামু কাশ লই কেনে থাকতাম, কাশের লগে আর পুরো সিনে টিনে ব্যথা হয়ে গেছে। তুমি জেনে আজ যে ডাক্তার দেবের ব্যবস্থা করো। সাই হোলারে যাই বুঝাই কই, ডাক্তার দেয় বেলায় কটেয়া দেয়নি। আব্বা আরে কি কইবেন নি কি? থাকলে বাবারে কোকা টেয়া দে, কাশের লাই আজকে অনেক দিন থাকতে পারিয়েন না। এদিকে আবার সাতনার তলে ফিন করি ব্যথা করে। আনের এ সমস্যা এখানে আজ যে কয়দিন? আজকে প্রায় 1 মাসের মতো। মাত্র 1 মাসের কাছে আপনি এত অধৈর্য হয়ে গেছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, দেখবেন অটোমেটিক ভালো হয়ে যাব। কেমনে হোলার টেয়া নষ্ট করেন যায় আপনারা খালি হে চিন্তায় আছেন। বাড়িতে তো বই খারেন, একটা বার ভাইব জেনি এই টেয়া রুজি করতে কতটা কষ্ট করন লাগে, মাথার ঘাম পায়ে ফেলা লাগে। ঠিক আছে বাবা, আনলাইক দোনো আই এনে সুস্থ হয়ে যাবো। কন্যাই গেছো? আব্বা ডাক দিছিল হিগে শরীর খারাপ, কোগা টেয়া দিতাম ডাক্তার দেখাইবো। পরে কোনো আবার দিছনি? না অন্টে আমুক নাই কি আর কাছে টেয়া হইসে আসিনি, হিগারে দিবেন লাইন। ও বুঝ দিয়েছি কয়েকদিন অপেক্ষা করবার লাই অটোমেটিক ভালো হয়ে যাবো। একবারে ঠিক আছে। আচ্ছা তোরে হেতে ফোন দিছিল কে? এরে আম্মাইকে ফোন দিয়ে লাগছে, আব্বাইকে শরীর খারাপ আছে কদিন, জ্বর সর্দি কাশ। আমার হাতে টেও নাই, এলে ডাক্তারে দেখাইতে পারেন না। এটা কোনো কথা? আর হরে টেয়া লাই ডাক্তার দেখাইতে পারেন না? আয় 5,000 টেয়া দিয়ে আজের ভিতরে নি ডাক্তার দেখাইবার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি আব্বারে অনেক ডাক্তারের কাছে হাঁটানির ব্যবস্থা করি। কি রে হোলা টেয়া দিছিনি, কতক্ষণে ডাক্তারের কাছে যাইবে? হ্যাঁ টেয়া খুঁজিয়ার হোলা আর এমন বুঝ দিছে আর একের আঁশ মিটি গেছে। কি সে হোলা কি কর? হোলা আরে জিগায় আয় অসুখ কয়দিন হইছে, আয় কইলাম 1 মাস হইছে, হাতে কয় আর কয়দিন অপেক্ষা করতাম অটোমেটিক রোগ ভালো হয়ে যাইব। আচ্ছা খাড়াও, আমি হোলা তুমি টেয়া বার করি লই। তুই আবার হাতের কিছু কইও না, হরে হাতের উল্টা পাল্টা কথা শুনলে তোমারও মন খারাপ হয়ে যাইব। হোলা কইলে হইব নি? হোলালে আমরা কি ন করছি? কিয়ে গো মা, কিয়ে কইবেন নি? ইরে তোর বা ওষুধের টেয়া লাইছে আর তুই কি কইছ? মা আর সোজা কথা, বাফেরে যা কইবার কই দিছি, আর কাছে টোটালি কোনো টেয়া হইসে নাই দিবার মতো। একবার আমনের ওষুধ লাগে, আরেকবার বাবার ওষুধ লাগে যে নাই রুগীর গোডাউন লইয়ে না বইছি। ও মা তুই এটা কি করি? আমরা আন বুড়া তুড়া হয়ে গেছি গই, আঙ্গ শরীরের ভিতরে কত রোগ বানছে। অন চিকিৎসার লাইটে তুই দিতি না অন্য কানে দিবনি নাকি? আমরা রাস্তা যা হাত ফাইতাম মানুষের কাছে চিকিৎসার টেয়ার লাই। দরকার হইলে তাই করেন, তারপরেও আর একখানা নেগই যন্ত্রণা তুমি মুক্তি দেন। আমি হারিয়ে নাম নেগইছে আর টেয়া হইসা খরচ করতাম। এটা তো ছোট থাকতে কত অসুখ বিসুখ হয়েছে, হেতে তো আমরা কোনো এটালে বিরক্ত বোধ করি না। এই কয়েক বছরে আমার দেখা মতে আপনাদের সন্তানের চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ করতেছেন। ডাক্তার সাহেব, হেতে আঙ্গ একমাত্র হুত, হেতে চিকিৎসা জেনে যত টেয়া খরচ হোক হেতে চিকিৎসা করামু। প্রয়োজনে টেয়া শেষ হয়ে গেলে গর্বিনে বেঁচি এলাম, তো হেতে চিকিৎসা করাম। বাবা মায়েরা এমনই, এবার শেষ বয়সে সন্তানরা যদি তার প্রতিদান দেয় আর কি। প্রতিদান দেখ আর ন দেখ হেয়াস আমরা বই থাকতাম না, তারপরে হেতে চিকিৎসা করাম। ঠিক আছে, আপনাদের চেষ্টা আপনারা চালিয়ে যান, বাকিটা উপরওয়ালার হাতে। ভুল তো আমরা করছি, তো চিকিৎসার হেতে যত টেয়া খরচ করছি হে টেয়া যদি জমাই থইতাম তাহলে অন্তর কাছে যা টেয়া খোঁজন লাগতো না। এই টাইমে আপনারা বাপ মা হিসেবে আপনাকে দায়িত্ব আপনারা পালন করছেন, তাইলে সন্তান হিসেবে তুই তোর দায়িত্ব পালন কর। কোন দায়িত্ব আরে দিয়ে হইতো না। তুই আরে আর একখান কথা কসাই, তোর চাকরি নইবার সময় তোর বাগুস কত দিছে? 7 লাখ টাকা দিছে। এই টেয়া যদি তুই একদম লাভের আশা করি তাহলে তো আর তোর কাছে যাই টেয়া সন লাগতো না। যত রকমের কথা এখন মা আর মন গলতো না, আই হাইতাম নাম নেগইছে টাকা খরচ করতাম। কারণ আর একটা ভবিষ্যৎ আছে, আপনারা যে আরে ঘুষ দিয়ে চাকরি লই দিচ্ছেন, আইও তো আর হলারে চাকরি বাকরি লই দিবেন টাকা পয়সা জমাইতে হইব। অতএব আই আগে তো একটু সতর্ক থাকতে হইব। ওই সেরে বাবা আমরা আঙ্গ বুঝাইছি, তুই যে আঙ্গর অন হর করি দিছ হর করি একে তোর উজ্জিয়ে তোর একদিন কইব। বুড়ো মানুষ বেশি কথা কয়। তোর মা ডাকি কি কয়? আরে কইও না, আবার ওষুধের টেয়ার লাই কত কিচ্ছে গায়নি। আরে হুনার আল্লাহ ছোট থাকতে এটা করছে সেটা করছে। এটা বাপ মা বেগুনে করে, তোর বাপ মা আলাদা না। মাথায় একটা জিনিস রাখবা, আঙ্গ সামনে ভবিষ্যৎ আছে, টেয়া অব্বে জব্বে খরচ করলে হইতো না। হিসাব তো আই করিয়ে। তুই অন বাইরে থাকিও না, দেখবে কতক্ষণ হরে আরেকটা কিছু ডাক দিবে, তুমি বাজার তুন যাই ঘুরিয়ে গুড আইডিয়া। বাতি যা হনো আয় তোর এনা তো আই রাজ্যে 2 দিন। কি লাই কাকা? তোর বাপের কাছে 1000 খানিক টিয়া হামু, চা ফান টান আর দোকান দুন খাইছে। আজ যে কদিন তোর বাপেরে দেখিয়েন না, হাইলে আর বাকি টিয়া গুলা দিলে আর উপকার হইতো। আব্বা আমনে তুন বাকি করছে। আচ্ছা বাড়িতে অনে যাইয়ের। তোর আব্বা বুয়া মানুষ, গরমই কিছু কই না, হরে মনে কষ্ট যাইব।
কাকা আপনি মাথা গরম করিয়া লাইছেন, আপনি অন কথা কইন না। কি রে বাবারে কি ওষুধের টিয়া দিবার লাই নিয়ে আইসোস? রাখেন আপনার ওষুধ, আপনার কি আমরা ঘরে উপাইয়া রাখছি, আপনি শামসু কাকার দোকানে যাই টিয়া বাকি করিয়াছেন কিনলেন। কনে কইছে দেন হাসা, বুড়া মানুষ আসলে এই দেশের বোঝা, আমনে করলাই বলি রাস্তাঘাটে মুখ দেখাইতাম হারিয়েন না। এত মানুষ মরল লাগছে, আজরাইলে কি আপনারা চোখে দেন না? বাবারে আর কইছে আই আর তোর কথা সহ্য করতাম হারিয়েন না। আর শুনেন, যদি বেশি ফান খাইতে মনে চায় গাছের তুন কাঁডল হাতা লই চাবাইবেন, তারপরেও কোনো আনে বাকি করবেন না। আচ্ছা ঠিক আছে, আই আর দোয়ানের মুই যাইতাম না। কিছে রে তোরা যে মন খারাপ কা কিছে? এরে রোকে আর কইও না, হোলা আরে যে যা কথা শুনাইছে এসব কথা শুনার হরে আই বাপ হিসেবে তো আর বালা থাকতে হারিয়েন না। কি কইছে? হেতে আরে কয় আই হান ন খায় গাছে তুন কাঁডল হাতা ছিঁড়ি খাইতাম, হেতে হোলা হিসেবে এসব কথা কইতে হারেননি। বাপ হিসেবে নিজেরে আন খুব অপরাধী মনে ওর। ইরে আর বুকে ব্যথা করে ও রোকিয়া। ওয়ালা রে আজ আমার কি হয়ে গেল রে? কাকা আব্বার কথা তো শুনছেন, যাক আল্লাহর মাল আল্লাহ লই গেছে কই। আব্বা 40 আয়োজন করতাম চাইয়ে সামনের রোববারে 1000 লোকের আল্লাহর হস্তে খাওয়াবো আব্বার অনুষ্ঠানে। আনে তো আব্বার কাছের লোক, তাই দাওয়াত আমনেরও দিতাম আইলাম। এই বুঝি জগতের খেলা। তোর আব্বা বাঁচি থাকতে অসুস্থ হয়েছে আর টেয়ালাই চিকিৎসা করতে হারে না। দোয়ানে কয় টেয়া দেনা হয়েছে আর শর্মে বাজারে উঠা বন্ধ করে দিছে তোর বাপ। এত কষ্ট করছে বাঁচি থাকতে, অন মরি গেছে আর তুই লাখ টাকা খরচ করে যে আবার দেয়ারি। চিন্তা করিয়েন না, আপনি যে 1000 খানিক টিয়া হাইতেন আব্বার কাছে ইগুনাই দিয়ে দিমু, ছেলে হিসাবে আর একটা দায়িত্ব আছে না। অন বাপ মরে গেছে আর দিবা শিকার হইছ। যদি বাপ বাঁচি থাকতে টাকা দি যাইতে বাপ কত যে খুশি হইতো। বাপ তো দুনিয়া তুমি চলি গেছে গই, চাইলে অন বাপেরে আর হিরে আনতে ইত্যান। মাগা যা কদিন বাঁচি থাকে সেবা যত্ন করিও, যখন যা লাগে ফাইলে কিছু কিনি দিও। কাকা আপনি ঠিক কথাই কইছেন। মা আপনার লেখেন শাড়ি আনুম, কি রঙের শাড়ি ফুটবেন আরে কোন? মার গা তখন সাদা কাপড় সে তুই এলে কাপড় লই আইতে গেছত। কইছে হো তাই তোর এনে খুশি আছি, তোর কাপড় লাগবে না। মা আরে মাফ করে দিন, নিজের স্বার্থের দিকে তাকাই আপনার আর বাবারে অনেক কষ্ট দিয়ে লেছি। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? বাবা মা বেঁচে থাকাকালীন তাদের সেবা করতে হবে, তাদের মৃত্যুর পরে মায়া কান্না করে কোনো লাভ নেই। আজকের এই ভিডিওটি এত বেশি শেয়ার করুন যাতে প্রত্যেকটা যুবক ভিডিওটি দেখতে পারে।